ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে যদি কিং কোয়েলের বীজ ডিম এবং 0 বয়সী বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। এই যে দেখতেছেন আল্লাহর রহমতে ছোট ছোট খাবারটা ব্লেন্ড করতেছি, সেটা হচ্ছে যে কোয়েল পাখির জন্য। যে কোয়েল পাখিগুলো আনছি একদিন বয়সী, ওগুলোকে ছোট ছোট খাবার হিসাবে দিলে অতি তাড়াতাড়ি খাইতে পারবে এবং আল্লাহর রহমতে শরীরটা এবং গ্রোথটা চলে আসবে। সেজন্য তো কষ্টটা করতেছি যেন ওরা খুব ভালো মতো বড় হয়ে যায় সেজন্য। কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি জাপানি কোয়েলের বাচ্চা সেজন্য। আর হচ্ছে যে আপনি যেটাতে কষ্ট করবেন ইনশাল্লাহ সফলতা আসবে। এই যে দেখুন সবগুলো গুঁড়ো গুঁড়ো করে নিছি, এগুলো নিয়ে গিয়ে দিব ইনশাল্লাহ। সব কিছুরই একটা সিস্টেম আছে, সেই অনুযায়ী দিতে হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানে 3 দিন হয়ে গেছে কোয়েল পাখিগুলোর বোর্ডিং। তো আজকে ওদেরকে আমি কি করব, এগুলাকে আজকে তুষের মধ্যে ছেড়ে দিব। নিচে তুষ আছে, তুষের মধ্যে ছেড়ে দিব আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা করে রিস্ক নিয়ে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে এদেরকে সালার বস্তাটা সরাই ফেলতে হবে, এখানে ভিজা ভিজা টাইপের হয়ে থাকে, পরবর্তীতে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য। আর এগুলো সরাই ফেললে তুষের মধ্যে রাখলে খুব সুন্দর মতো হয়তো বা ডাকারাই করতে পারবে এবং আল্লাহর রহমতে খাবার দাবার চিনতে পারবে, আমি আশা করতেছি। তো দেখা যায় কি হয় না হয়, আপনারাও দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি যতটুকু জানি 3 দিন পর ওরা বুঝতে পারে কোনটা খাবার কোনটা তুষ, সেজন্য আমি আজকে ওদেরকে বস্তা থেকে তুষের মধ্যে ছেড়ে দিব। তো তুষগুলো একটু কমে ফেলতে হবে, কারণ হচ্ছে যে তুষ আমি নিচে বেশি দিছি যেন ওদের অসুবিধা না হয় সেজন্য। যাক আল্লাহর রহমতে আজকে বস্তাগুলো অল্প অল্প করে সরাই ফেলবো এবং এগুলাকে এক সাইড থেকে এক সাইডে দিয়ে ফেলবো। আর এগুলাকে বোর্ডিং করছি যে কতটা সুন্দর করে সেটা জানতে পারছেন। আরও কিছু বাচ্চা মারা গেছে, আমি আপনাদেরকে দেখাই কত পিস বাচ্চা মারা গেছে। তো এখানে আনছিলাম যে টোটাল 1000 পিস, এখন আপাতত কয় পিস আছে সেটা গুনতে পারবো না, বড় হইলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বলতে পারবো। তো কয় পিস বাচ্চা মারা গেছে অবশ্যই সেটা বলতে পারবো। তো প্রায় 50 পিসের মতো বাচ্চা মারা গেছে, দেখা যাক কি হয় না হয় ভবিষ্যতে। আর এখানে ছড়াছিটে আছে, তো আমি তুষের মধ্যে ছেড়ে দিই আপাতত, কারণ হচ্ছে যে এখানে ভিজা ভিজা টাইপের ওদের বোর্ডিংটা খুব ভালো মতো হচ্ছে না সেই জন্য। তো দেখা যাক কি হয় না হয়। ভিজা বলতে ওরা যে পটি করছে পটিটার উপরে, আর তুষের উপর রাখলে পটিগুলো শুকায় যায় সেজন্য। মাশাআল্লাহ কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। আমি এগুলো কিন্তু প্রথমবার করতেছি, ভাবতেছিলাম এগুলো ধরে ধরে আলাদা করে কতক্ষণ কাজ করব সেটা নিয়ে চিন্তা করতেছিলাম। পরবর্তীতে আমি আস্তে আস্তে বস্তাগুলো সরাই ফেলছি, পরবর্তীতে এগুলা নিচে নেমে গেছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো হোপার যেটা আছে এটা উপরে উঠানোর পর এই কাজটা করতে হয়েছে, নয়তো বা সমস্যায় পড়ে যেতাম সেজন্য। তো হোপারটা এখন নিচে নামাই দিব। আর পেপার দিয়ে রাখছিলাম, আমি আপনাদেরকে দেখাইছিলাম হয়তো বা। আর এখন আবার পেপার দিব না, কারণ হচ্ছে যে এখন আর ওদেরকে পেপার দিব না, কারণ হচ্ছে যে ওরা বড় হয়ে গেছে সেজন্য। তো ছোট অবস্থায় যখন থাকে তখন পেপার দেওয়া লাগে, আর এমনিতেও এখন গরমকাল সেজন্য পেপার দেওয়া লাগে না। যাক মাশাআল্লাহ। তো এখানে হোয়াইট কালারও কিছু আছে, দেখা যায় কি হয় না হয়। তো আজকে আমারও এখানে ইনকিউবেটরের মধ্যে বাচ্চা ফুটার কথা, দেখা যায় কি হয় না হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি করে না করে, আল্লাহ যেটা চাইবে সেটাই হবে, এছাড়া আর কিছু হবে না ইনশাআল্লাহ। আমি যেটা চাই সেটা কখনোই হবে না, আল্লাহ তাআলা যেটা চাইবে সেটা হবে। তো আপনারা সবাই দোয়া করেন যেন সবগুলা ফুটে, কারণ হচ্ছে যে এখানে কয় পিস কোয়েল পাখি আছে সেটা এখনো গণা হয়নি সেজন্য। গণার পর বলতে পারবো যে কয় পিস আছে, আর আলাদা করে আমার যেগুলো ফুটবে ওগুলো একসাথে দিতে পারবো ইনশাল্লাহ, সেটা চেষ্টা করব। এখন দেখুন আল্লাহর রহমতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে খাবার দাবার এবং পানি দেওয়া শেষ হয়ে গেছে, খুব সুন্দর করে দেখুন খাবার দাবার খাচ্ছে। তো এগুলো হচ্ছে যে সবগুলো তুষের উপরে। এখানে আল্লাহর মধ্যে প্রায় 800 থেকে 900 পিস বাচ্চা আছে, দেখা যাক কি হয় না হয়। বড় হওয়ার পর ফিমেলগুলো আমি রাখবো, মেলগুলো আমি বিক্রি করে দিব, দেখা যাক। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চট্টগ্রাম শহরের মধ্যে যদি একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। অবশ্যই 100% জাপানি কোয়েল হবে। আর হচ্ছে যে এখানে হোয়াইট কালার, তারপরে মেরুন কালার, তারপরে হচ্ছে যে ফুটফুটে কালার, সব কিছু মিক্স আছে দেখুন। তো 2টা ট্রের মধ্যে আমি খাবার দাবার দিয়ে ফেলছি, আর 5টা পানির পাত্রের মধ্যে পানি দিয়ে ফেলছি। এখন পর্যন্ত মার্বেল দিতেছি, কারণ হচ্ছে যে এগুলো কিন্তু এখনও ডাকাডাকি করতেছে না, আর হচ্ছে যে এগুলো কিন্তু এখনও বড় হয় নাই, পানির পাত্রে পরে মারা যেতে পারে সেজন্য। যাক মাশাআল্লাহ। তো হোপারটা লাগানো আছে। তো আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিংয়ে দিছি ওগুলোর কী অবস্থা ওইটা তো এখনও জানাতে পারতেছি না, কারণ হচ্ছে যে ওগুলো ফুটতেছে মাত্র আজকে। তো ইনশাআল্লাহ 2টার মধ্যে ফুটতেছে, আরগুলোর মধ্যে ফুটবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর এইখান থেকে ডিম সংগ্রহ করার পর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওইখানে দিয়ে থাকি, কারণ হচ্ছে যে ওইখানে আমি যেই ডিমগুলো সংগ্রহ করি ওগুলো সবগুলো 100% বীজ ডিম।
আমি আগে থেকে আল্লাহর রহমতে কোয়েল পাখি লালন পালন করতেছি এবং ডিম সংগ্রহ করতেছি। তো ইদানিং ধরে কেজের মধ্যে লালন পালন করতেছি, সেই জন্য আল্লাহর রহমতে আবারও নতুন করে কোয়েল পাখির বাচ্চাগুলো আনছি, যেগুলো আমি কেজের মধ্যে লালন পালন করব খুব সুন্দর করে। আমি আশা করতেছি এই যে দেখুন এখানে আছে, তারপরে এইখানে কর্নারে আছে, আর এইখানে উপরেও আছে, নিচেও আছে খাওয়ার জন্য কোয়েল পাখি। তো ইনশাল্লাহ ঈদের পরে হয়তোবা কিছু খাওয়ার জন্য কোয়েল পাখি বিক্রি হবে, লাগলে যোগাযোগ করুন। আর হচ্ছে যে আমার এখানে যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলোও বের হবে কিছুদিন পর আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আর আরও কিছু আছে সেটা দেখাই আপনাদেরকে, যেটা আজকে আমি সংগ্রহ করছি মুরগির রুম থেকে। মুরগির রুমে কিন্তু নতুন করে ডিম পাড়া শুরু করে দিছে, এই যে দেখুন ডিমগুলা। তো কোন মুরগি ডিম পাড়া শুরু করছে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, আমি আশা করতেছি। আর এখানে আছে যে খুব সুন্দর করে আমার জাপানি কোয়েলের ডিমগুলা, জাপানি কোয়েলের ডিমগুলো 100% এগুলো কিন্তু অনেক বেশি ডিম দেয়, সেই জন্য আমি এখানে ছড়াই ছিটে রাখছি। এখন পর্যন্ত আল্লাহর রহমতে অনেকগুলো ডিম দিছে, আমি ইনকিউবেটরের মধ্যে বসাইছি, আরও কিছু দোকানের মধ্যে আছে বিক্রি করার জন্য রাখছি। আল্লাহর রহমতে কোয়েল পাখির বীজ ডিম যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো এগুলো সবগুলো ফুটফুটে কালার জাপানি কোয়েলের ডিম। এই যে দেখুন এখানে দেখুন মাশাল্লাহ। তো আজকে কিছু মুরগি বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমার আপুর কাছে চলে যাবে, ওগুলা দেখাবো আপনাদেরকে কোন কোন মুরগি বাচ্চা দিয়ে ফেলতেছি, এবং খুব সুন্দর করে ওগুলো বড় হয়ে যাবে মাশাল্লাহ। এভাবে করে লালন পালন করতেছি। এখন সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। আর মুরগি বাচ্চাগুলো ওইখানে আছে, মুরগি বাচ্চার ভিডিওটা আসবে সামনে, কারণ হচ্ছে যে ওগুলো এখনও ভিডিও করা যাচ্ছে না। এখানে আল্লাহর রহমতে টাইগার মুরগি বাচ্চা আছে আর ফার্মি মুরগি বাচ্চা আছে, দেখা যাক কি হয়। তো নিচেও আছে, ওগুলো বড় হয়ে গেছে, বড়গুলাও সেল করে দিব। আর টাইগার মুরগি বাচ্চা আমি এখান থেকে কিছু রাখবো যেগুলো খুব সুন্দর এবং কালারফুল সেজন্য। আর এখানে আপাতত 100 পিস কোয়েল পাখি আছে, যেগুলো থেকে এই ডিমগুলো পাচ্ছি ইনশাল্লাহ। আর ফ্যানগুলো চলতেছে, ঢাকাটা এই করতেছে সব জায়গায় মাশাল্লাহ। তো ডিমগুলো সংগ্রহ করার পর খুব সুন্দর করে কিন্তু আমি ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করব। আর ঝুড়ি ক্যারেট নিতে হবে, কারণ হচ্ছে যে ভবিষ্যতে যদি আল্লাহর রহমতে এগুলো ডিম পাড়া শুরু করে খুব সুন্দর করে ডিমগুলো সংগ্রহ করতে হবে। এগুলো আল্লাহর একটা রহমত আছে, কারণ হচ্ছে যে 45 দিনে ডিম পাড়া শুরু করে দেয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোয়েল পাখি, সেই জন্য। একটা ইনকিউবেটরের মধ্যে আল্লাহর রহমতে কতগুলো ডিম দিচ্ছে দেখুন, কত প্রজাতির কত জাতের ডিম দিচ্ছে। এখানে আছে যে কিং কোয়েলের ডিম এবং দেশি মুরগির ডিম, টার্কির ডিম, হাঁসের ডিম এবং কোয়েল পাখির ডিম, সবগুলা মিলিয়ে আমি এগুলো দিয়ে ফেলছি একই ডেটে। আর একই ডেটের পরে আমি এগুলোকে আলাদা করে ফেলবো, ইনকিউবেটর যে সময় খালি হয়ে যাবে তখন আল্লাহর রহমতে। আর খুব সুন্দর করে এগুলো হ্যাচিং হয়ে যাবে, কারণ হচ্ছে যে হ্যাচিংয়ের টাইমটা হচ্ছে যে আলাদা আলাদা, সবগুলো কিন্তু একই দিনও ফুটবে না, সেজন্য আমি সবগুলো একসাথে দিছি নাড়াচা। ডিমগুলো জমা খুব সুন্দর করে হয়ে যাবে সেজন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো এখানে কোয়েল পাখির ডিম এক সাইডে, তারপর টার্কির ডিম এক সাইডে, সবচেয়ে বড় ডিম, সবচেয়ে ছোট ডিম, সবচেয়ে মাঝারি ডিমও আছে। আর 18 পিস দেশি মুরগির ডিম, আর হচ্ছে 7 পিস টার্কির ডিম, আর হচ্ছে যে আল্লাহর রহমতে এখানে 3 পিস দেশি হাঁসের ডিম ইনশাআল্লাহ। দেখা যাক, সবাই দোয়া করেন। আর কিং কোয়েলের ডিম হচ্ছে যে একটা ছিল, সেজন্য বসাই দিছি আল্লাহর রহমতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।